দিনে রোজা রাখেন, রাত্রে তাহাজ্জুদ পড়েন, আর তেলাওয়াত, খুব পাক পরেজগার ব্যক্তি, কিন্তু ওনার মুখের ভাষা খুব খারাপ। কথাগুলো ভালো করে শুনবেন, মনে বেঁধে নিয়ে যাবে। কি বললেন? ওর ভাষা খুব, মানুষের সাথে কথা বললে এত খারাপ খারাপ বক্তব্য, কথা, মানুষ ওকে ভালোবাসে না, এত খারাপ ভাষা। অথচ নামাজও পড়ে, রোজাও রাখে, তাহাজ্জুদও পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ভালো করে শুনে নেবেন, এটা দাদি নানির হিয়ালি নয়। কি অর্থ দাঁড়ালো? যে নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি, তবলিগ বা জমিয়ত বা দ্বীনের কাজ করলে মুখের মধ্যে নিষ্ঠতা থাকবে, মেয়েদের মুখের ভাষা ভালো হবে, কথায় কথায় গাল, সামনে ধোপে টিকা যাওয়া যায়। একজন ভাই বলছে, ও আর একটা ভাষা বলছে, এ বলছে থামো, একটা থাপ্পো। এই যে খারাপ দিক ইমানকে কুড়ে করে খেয়ে নেবে। বুঝতে পারলেন না? পারলেন না? যতদিন বাঁচবেন, আগে যা করেছেন করেছেন, আল্লাহ হায়াতে রেখেছেন, নিজের ব্যবহারটা ভালো রাখবেন। আর একজন সাহাবী এসে বলছেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পাড়ায় একজন থাকেন, নামাজ কালাম পড়েন, ইবাদত করেন, কিন্তু লোকটির মুখের ভাষা খুব ভালো, মানুষের সাথে মিষ্টি মুখে ভালোভাবে কথা বলেন, ওর ব্যবহারে সবাই খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উনি জান্নাতে যাবেন। একজনের জন্য বললেন কি কি বললেন? নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি, তাহাজ্জুদ। আরেকজনের জন্য বলছেন কি? জান্নাতে যাবে। আমরা বাড়িতে বসে ভাববো, মুখের কর্কশ অবস্থা, গালি গালাজ, খারাপ কথা বলবেন না, ঈমান দুর্বল হয়ে যাবে। নামাজ উপরে উঠবে না, রোজা উপরে উঠবে না যদি ব্যবহার খারাপ। মায়ের সাথে ব্যবহার, স্ত্রীর সাথে ব্যবহার, সেটাও ইবাদত। প্রতিবেশীর সাথে, হিন্দু মুসলমান না, সবার সাথে ভালো ব্যবহার করবেন, এটাই হলো শিক্ষা ইসলামে। বুঝতে পারছেন না? পারছেন না? নিজের ব্যবহার নিজে ঠিক করতে হবে। মেয়েরা কোথায় যাচ্ছে, বাপ মায়ের কর্তব্য। ছেলেরা কোথায় যাচ্ছে, কখন বাড়ি ফিরছে, খবর নেবেন, তবেই তো সে টাইট থাকবে। মাও খবর নেয় না, বাপও খবর নেয় না, রাত 8টায় ফিরছে আপনার মেয়ে, কোথায় গিয়েছিল, কার কাছে গিয়েছিল, খেলছিল না, পড়ছিল না, বাজারে ছিল। এই উদাসীনতা ওই মেয়েটির ভবিষ্যৎকে নষ্ট করে দেবে, ঈমানকে নষ্ট করে দেবে। এটা মায়েদের কর্তব্য। বোঝা গেল না? গেল না? আরেকটি ঘটনা আমি বলছি। বাপ মা যাদের বেঁচে আছে, আমার আব্বা মা দুজনেই চলে গেছে, মনটা বারবার হয় যে আব্বা আম্মার কত স্নেহ পেয়েছি। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার নাম সাইয়্যিদানা হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। বুঝতে পারছেন না? পারছেন না? বলুন আমাকে, পারছেন তো? তার মরণের সময় হয়েছে, তার স্ত্রী তাকে বলছেন, সাহাবীকে, কলমা পড়ো, মরণের সময় কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা মুখ থেকে বেরোচ্ছে না। কার? বলুন কার? যদি নবীজির সাহাবী
যারা জান্নাতি। খবরটা নবীজির কাছে গেল, ওগো নবী রহমতুল লিল আলামিন, আপনার একজন সাহাবী মরণের সময় কলমা পড়তে পারছে না। কে? হযরতে আলকামা। ছুটে আসলেন দয়ার নবী, কাছে এসে বলছেন, আলকামা। নবীজির দিকে তাকিয়েছেন, তুমি কলমা পড়ো। নবীজি পড়লেন, মুখ থেকে আর উচ্চারণ হয় না। দয়ার নবীর মনে কঠিন ব্যথা যে আমার প্রিয় সাহাবী মুখ থেকে কলমা বেরোবে না। খোঁজ নিয়ে দেখলেন তার মা আছে। বলেন যাও ওর আম্মাকে ডেকে আনো। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু তার মা আসলেন, নবীজি তাকে ডাকলেন, ওগো আলকামার মা, আপনি কি আপনার ছেলের থেকে অসন্তুষ্ট? ও কোনো ভুল অন্যায় করেছে? মা বললেন, আমার মন খুব অসন্তুষ্ট। নবীজি সাহেব বললেন, আপনাকে মাফ করে দেন। ভালো করে শুনবেন, অনেকের বাপ মা আছে, আপনি মাফ করে দেন। আলকামার আম্মাজান বললেন, না, আমার ছেলেকে মাফ করবো না। কি হয়েছে? আমার কথার গুরুত্ব দিত না, কথা শুনতো না, আমার মনে খুব ব্যথা, আমি ওকে মাফ করব। এই অবস্থায়, যাকে বাংলায় বলে জাকামদানি, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, পবিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন, এই তোমরা সবাই মিলে কাঠখড়ি জোগাড় করো, আগুন লাগিয়ে দিবে আর আলকামাকে পুড়িয়ে দেওয়া। মা সেখানে বসে, মা বলছে, ও আল্লাহ, নবীজি বলছেন যে কাঠখড়ি আনবে, আগুন দিয়ে আলকামাকে ফেলে দেওয়া হবে। মায়ের মন তখন গুলে গেছে, ওগো আল্লাহর নবী, আমার ছেলেকে আগুনে ফেলবেন না, আমি মাফ করে দিলাম। আম্মা জান মাফ করার পরে সাইয়্যিদানা আলকামা রাদিয়াল্লাহু আনহু কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে শান্তির মরণ তিনি গ্রহণ করলেন। এটা আপনাদের সকলকে শোনাচ্ছি। মা বিছানায় পড়ে আছে, ভালোবাসায় কথা বলা যায় না, আব্বার সাথে ভালোভাবে কথা বলা যায় না। না না, ওকে ওষুধ কিনে দিয়ে আয়। বাবু মোটর সাইকেলে ঘুরছে, লজ্জা হয় না যে বাপ মায়ের বদৌলতে দুনিয়ায় এসেছে? সুখে দুঃখে বাড়িতে যেতে আসতে মা আব্বা থাকলে তার দোয়া নিয়ে যান, এতেই জান্নাত চলে যাবে। এটা বলছি কেন? গ্রামে গঞ্জে কঠিন অবস্থায় বৃদ্ধ মা বাবারা, খবরই নেই। বাজারে খুব বড় নেতা, ওই লোকটা খুব ভালো, ওই ভালোর লাভ কি হবে? তার বাপ মা যদি অখুশি থাকে, তার বাপ মায়ের মনে যদি আঘাতের চিহ্ন থাকে, এই শিক্ষা কে দিয়েছে? স্কুল দেবে? জিজ্ঞাসা করছি। কলেজ দেবে? সমিতি দেবে? বিডিও দেবে? এসডিও দেবে? ওইরকম রোজ শুনছে তারা থানা, তাহলে আমরা কি করবো? বাবা ছেলে খেতে দেয় না, হাইকোর্টে কেস হচ্ছে। কেন? ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছে বাপ মাকে। আল্লাহ, কি জামানায় বাস করছে! কোর্টে কেস, ছেলে বলছে বাপ মায়ের খাবার দিতে পারবো না, বাড়ি দখল করে চলে গেছে, বাইরে বেড়াতে যাবে, গ্রিলে তালা লাগিয়ে দিয়ে মুড়ি আর খাবার দিয়ে চলে গেছে। জি, এই শিক্ষা কে দেবে? এই শিক্ষা মাদ্রাসা দেবে, আল্লাহর কিতাব দেবে, হাদিস শরীফ দেবে। আল্লাহ বলেছেন, পিতা মাতার জন্য, মা আব্বার জন্য দোয়া চাও,
সে দোয়ার ভাষাটা আল্লাহ শিখিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহকে বলো, ওগো আল্লাহ, আমি যখন বাল্যকালে শিশু অবস্থায় ছিলাম আমার বাপ মা আমাকে কত যত্ন করেছে, আজকে বাপ মা নেই, তোমার কাছে দোয়া করছি কবরে সেই যত্ন করো। কে শিখিয়েছেন? মাদ্রাসা। কার শিক্ষা? কোরআনে কারীমের শিক্ষা। কার শিক্ষা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এখানে মুহাদ্দিসরা হাদিস পড়ে, মাওলানা মুরসালিন এখানকার জন্য মাওলানা মুরসালিন দাওয়াত দিয়েছে, হুজুররা আমার কাছে চাই না। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু দুনিয়া আখিরাতের সব শিক্ষা দিয়েছেন। আমরা দুঃখিত যে মুসলমান সমাজ কিছু মানুষ যারা এসেছেন তারা বুঝছেন, বাকি ভাবছে মালসায় জলসায় যাবো রে বাবা, চাঁদা চাইবে। ওখানে যাস না, যেই কি হবে? চাঁদা চাইবে। তো চাঁদা তো তোমার ভাগ্য খোলার জন্য চাইছে। এই চাঁদার টাকা কবুল হলে আল্লাহ কিয়ামতের দিনে তোমাদেরকে বদলা দেবেন। এই যে হাফিজ সাহেব, কটা ছেলে? 6 জন। ভালো করে শুনবেন, আল্লাহ এদেরকে আমলের তৌফিক দেন। যতদিন দুনিয়ায় আল্লাহ হায়াত দিয়ে বরকত দিয়ে বাঁচাবেন, সিনার মধ্যে যেন কোরআনে কারীম থাকে। বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিনে হাফিজ সাহেবদের আব্বার মাথায় নূরের তাজ মুকুট পরিয়ে দেওয়া হবে। লোকটি হাফেজ নন, আলেম নন, হাজি নন, দাতা নন, আল্লাহর কালামকে বুকে ধরে রেখেছে। আল্লাহ তার মর্যাদা দেবেন কিয়ামতে। এই পাগড়ি কাপড়ের হয়, ওই পাগড়ি কিসের? নূর। ওই কারেন্ট নয়, উজ্জ্বল আলো ফুটবে। জিজ্ঞাসা করবে, নিয়ে আবার কে গো? ফেরেশতারা বলবেন, অমক হাফিজ সাহেবের আব্বা যান। এদের আব্বা সৌভাগ্যবান, এর মা সৌভাগ্যবান। দুঃখে সুখে বাচ্চাদের আলেম করে হাফিজ করেছে। কিয়ামতের দিনে হাফিজ সাহেব যারা আল্লাহর পথে চলে দুনিয়া থেকে গেছেন, ফেরেশতারা বলবেন, তোমাদের জন্য কিছু কনসেশন আছে। কনসেশন বোঝেন তো? 10 টাকা ভাড়া, 3 টাকা লাগে। কিসের কনসেশন? তোমরা 10 জনের নাম বলো, তুমি তো জান্নাতে যাবে। 10 জনের নাম বলবে, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বলবেন, ওই 10 জনকে তোমাদের সুপারিশের কারণে জাহান্নামের পরিবর্তে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কজনকে? আব্বা হতে পারেন, আব্বা তো মুকুট পাবেনি, আত্মীয় হতে পারেন, যারা সাহায্য করছেন। মনে হচ্ছে 10,000 টাকা হুজুর বলছিলেন, 7টা আমি তো বসে গুনছিলাম, তারপরে 5-এ আসলো, তারপরে 2-এ আসলো। ভাবছেন খুব কষ্ট। কিয়ামতের দিনে চিনতে পারবে তো, অমুক হাজী সাহেব, কাজী সাহেব, অমুক মাদ্রাসার হুজুর আমাকে পড়িয়েছে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা কেন যাব, আমার হুজুরকেও তোমাকে নিতে হবে জান্নাত। এই সুযোগ এরা পাবে ইনশাআল্লাহ। বলুন। এরপরে জান্নাতে যখন হাফিজ সাহেবরা ঢুকবেন, সবার জন্য নির্দিষ্ট কক্ষ জান্নাতের। এদের জন্য বলা হবে, তোমরা কোরআনে মজিদের হাফেজ, জান্নাতে ঢুকে তেলাওয়াত করো। পাবেন। কি বলবেন ফেরেশতারা? তেলাওয়াত করো। আরো যারা হাফিজ আছেন মাদ্রাসা পড়ো। এই হাফিজ সাহেবরা তেলাওয়াত করবে, করতে করতে হাঁটতে শুরু করবে। যতদিন তেলাওয়াত করে করে হেঁটে যেখানে কোরআন শরীফ পড়ে শেষ করবে,
ফেরেশতারা বলবেন সেই জায়গা তোমাদের নাম লেখা হবে, সেখানে তুমি জান্নাতের জায়গা পাবে। ছোট ভাবছেন? জি, আমি নেতা তো কি হয়েছে? জি, আমার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন নেই। নেতাগিরি তো দুনিয়ার জন্য, মরলে কি হবে? নেতা যাবে, দল যাবে, একদিন বেশি বেশি ফুল দিয়ে বলবে অমুক লোকটা মারা গেছে গো, খুব ভালো লোক ছিল, খালাস। জি, এই কারণে পুরুষ মহিলা মাদ্রাসার সাথে ভালো ব্যবহার করুন। না দিতে পারলে দোয়া করুন, না দিতে পারলে বলুন হুজুর আমাদের পাড়ায় আসেন, আমরা দাঁড়িয়ে থাকবো, দুবেলা ঘুরিয়ে দেব। জুমার দিনে মসজিদে এলান করুন, যেখানে এত হাফেজ সাহেব আলেম আছে, কিয়ামতের দিনে এই মাদ্রাসার সাক্ষী থাকবে। আল্লাহর কোরআনে কারীম যারা যত বেশি তেলাওয়াত করবে, কিয়ামতের দিনে এই কোরআনে কারীম আল্লাহকে সাক্ষী দিয়ে বলবে, ওগো আল্লাহ, এরা দুনিয়ায় কোরআন মজিদ পড়েছে, আমি সাক্ষী দিচ্ছি। বুঝলেন? আপনাদের মধ্যে কজন হজ উমরা করেছেন আমি জানি না, সৌভাগ্য তাদের যারা হজ উমরা করেছে। হাদিস শরীফে আছে, মদিনা মুনাওয়ারায় নবীজির যে রওজা কবরে মুবারক দেখা যায়, একটা সবুজ চাদর দিয়ে ঘেরা। আমাদের বুজুর্গানে দিনরা আহলে হাকরা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে মুখ করে বসে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আমার কবরে এসে আমার সামনে যে দরুদ সালাম পড়ে, আমি কিয়ামতের দিনে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব ডাইরেক্ট। কার জন্য? যে ব্যক্তি হজ বা উমরা করে নবীজির দরবারে পড়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। নবীজি বলেন, আমি নিজের কানে শুনি, উত্তর দিই, তোমাদের কানে শুনে না, কিন্তু ফেরেশতারা আমার এই সালাম তোমার জন্য জমা করে রাখবে। কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, নবীজির অনেক উম্মতের চেহারা নবীজির কাছে ভেসে উঠবে, বলবেন, ওগো আল্লাহ, এরা তো আমার রওজায়ে আতহারে জিয়ারত করেছে, দরুদ সালাম পড়েছে। অনেক যুবক ভাই আছে, ক পয়সা লাগে,